আল্লাহর ওলি, আল্লাহ জানাদেরকে বানিয়েছেন, জানারা বায়াত গ্রহণ করান, তানারও ময়দানে নেমে পড়েছেন। এক কথায় সকল বুদ্ধিজীবী, সকল যুবক, সকল নওজোয়ান, সকল মানুষ ময়দানে নেমেছেন। কারণ কি? কারণ একটি, এই যে জলসা আমরা শুনতে এসেছি, আর আমাদের ইমাম সাহেব বলছিলেন যে একটি আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের কথা আমি আপনাদের কাছে অবশ্যই বলবো। তার আগে একটু বলি যে মসজিদ দেখছেন, আর মসজিদ কেন্দ্রিক এই জলসা, এই মসজিদের অস্তিত্ব আর থাকে না। কেন না? আমাদের সমস্ত ওয়াকফ সম্পদগুলো কেন্দ্রে যিনি বসে রয়েছেন, মসনদে যিনি বসে রয়েছেন, প্রধানমন্ত্রী সহ একটি বিরাট আইন পাশ করানো হচ্ছে, যে আইন যদি পাশ হয়ে যায় তাহলে আমাদের মসজিদের জমিনগুলো তানাদের কবজার ভিতরে এসে যাবে। আর ঘুমলে চলবে ভাই? একটু কথা বলেন। আর ঘুমানো চলবে না, একটু শুনতে হবে কথাগুলো। মুসলমান আমরা আছি, এ মুসলমানকে তাড়ানোর জন্য অনেক পরিকল্পনা। এর আগে আপনারা দেখেছেন, এনআরসি করে মুসলমানকে ভয় দেখিয়েছে, এনআরসি করে মুসলমানকে তাড়ানো গেল না। সিএএ এ আইন পাশ করে মুসলমানকে তাড়ানো গেল না। তারপরে আপনারা জানেন, জঙ্গি, সন্ত্রাসী, লুঙ্গি পরা লকাব দিয়ে ইলজাম লাগিয়ে মুসলমানকে তাড়ানো সম্ভব হলো না। এখন তারা বাবরি মসজিদ কে শহীদ করে দিয়ে রাম মন্দির স্থাপন করলো। তারপরেও এখন তারা ফাঁদ পেতেছে খাজা খান ফখরে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলীর মাজারটা কিভাবে দখল করা যায়, তার নিচেও নাকি একটি মূর্তি পাওয়া যাচ্ছে। আর কথা বুঝতে পারছেন ভাই? আপনারা বলুন, যত মুসলমান ভাইরা এসেছেন, আপনারা কি নদীতে যেমনি কচুর পানা ভেসে আসে, আপনার কি তেমন কচুর পানার মতো আপনারা কি এরকম ভেসে এসেছি? হ্যাঁ না কথা বলেন। তাই হিন্দুস্তানে আমাদের রক্ত আছে না নাই? এই হিন্দুস্তানে কি আমাদের রক্ত নাই? দিল্লির গেটে আজও পর্যন্ত মুসলমানের সংখ্যা লেখা আছে। সব থেকে বেশি রক্ত দিয়েছেন, ইংরেজদের হাতে বলিদান হয়েছেন এই হিন্দুস্তানকে জয় করার লক্ষ্যে। সব থেকে যদি বেশি রক্ত দিয়ে থাকেন, তানারা হলেন মুসলমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই মুসলমানকে তাড়ানোর পরিকল্পনা, এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে ভাইরা। মসজিদ কেন্দ্রিক যেহেতু ইসালে সওয়াব, এটা আমাদেরকে একটু জানতে হবে। মসজিদ যদি না থাকে, ইবাদত করবেন কোথায়? মাদ্রাসা যদি না থাকে, শিখবেন কোথায়? খানকা যদি না থাকে, আধ্যাত্মিক জগতের শিক্ষা শিখবেন কোথায়? ভাইরা, এই ওয়াকফ সম্পদগুলো লুটবার একটা বিরাট পরিকল্পনা সরকার নিয়েছে, আইন পাস করতে যাইছে। এক্ষুনি যদি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে যদি আইন পাস হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। কত বুঝতে পারছেন ভাই? মনে রাখবেন, এই হিন্দুস্তান আপনার মোগল পিরিয়ডে, এই হিন্দুস্তান শুধু নয়, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ যখন এক ছিল, 750 বছর মুসলমান রাজত্ব করেছে। কত বছর? 750 বছর মুসলমান রাজত্ব করেছে। 750 বছর রাজত্ব করার পরে ভাইরা আমার, ইংরেজ মোগলকে তাড়িয়ে দিয়ে ইংরেজ রাজত্ব করলে 190 বছর। আপনাদের কাছে প্রশ্ন, এখন বর্তমান দেশ স্বাধীন হয়েছে কত বছর? আনুমানিক বলা যায় 70 বছর। তাহলে বলুন, 750 বছর যদি দেশ চালিয়েছেন জানারা, তারা যদি মনে করতেন মন্দিরগুলো ভেঙে দিয়ে মসজিদ বানাবো, তাহলে কি হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে মন্দির থাকতো? একটু কথা বলতে হবে না। 750 বছরে বাদশাহ আওরঙ্গজেব ভাইরামার বরং তানারা মন্দির বানিয়ে দিয়েছেন।
প্রজাদের জন্য যারা জাত ধর্ম পালন করবেন তাতে কোনো অসুবিধে নেই। ইসলাম এমনটি কারোর উপরে জোর করে জুলুম করে অত্যাচার করে কাউকে ইসলাম কবুল করানো হয়নি। আর এই আদেশ ইসলাম দেয়নি, শরিয়ত দেয়নি কাউকে জোর করে ইসলাম কবুল করাতে হবে আর কারোর মন্দির ভেঙে মসজিদ বানাতে হবে। ইসলাম শরিয়ত এই হুকুম কি দিয়েছে ভাই? একটু জোরে বলে না। শরিয়ত ইসলাম ধর্মাবলম্বী জানে জোর করে কোন জায়গায় যদি মসজিদ বানানো হয়, সেই জায়গাটা যদি খাস হয়, যদি মসজিদের নামে আল্লাহর রাস্তায় যদি ওয়াকফ না করে, তাহলে সেই জায়গায় যেমনি নামাজ হবে না। কোন একটা মানুষের এখতিয়ারের জমির উপরে জোর করে যদি মসজিদ বানানো হয়, শরিয়ত বলছে তার সেখানে নামাজ হবে না। নামাজ তো দূরের কথা, মসজিদ হিসাবে গণ্য হবে না। আজ বলুন, প্রায় মসজিদের নিচেই নাকি সব একটা করে মূর্তি। কত রকম এই 70 বছরের ভিতরে কত মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, কত মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, কত মসজিদ শেষ করে দেওয়া হয়েছে। আজ যারা মুসলমানের জন্য আওয়াজ তোলেন তারা কোথায় গেলেন? কই মুসলমানের জন্য আওয়াজ তুলছে কই ভাই? হ্যাঁ, মুসলমানের জন্য আওয়াজ তুলছেন আর কোথায়? আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় তলোয়ার নিয়ে ঝাঁকে ঝাঁকে বজরং থেকে আরএসএস থেকে শুরু করে ভাইরামা তারা আজমির শরীফের সেখানে গিয়ে তলোয়ার নিয়ে তারা প্রতিবাদ করছে যে ওর নিচেই একটা মূর্তি রয়েছে, আমাদের সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে। চিন্তা করতে পারেন ও ভাইরা, মুসলমানের পরে যদি ঘুমিয়ে থাকে মসজিদ সংরক্ষণের জন্য ভাইরা আমার মুসলমানকে এগিয়ে যেতে হবে। কাপড়ের কাপড় বেঁধে দরকার হলে ময়দানে নামতে হবে। যদি জীবন চলে যায় তাহলে মনে রাখতে হবে শহীদের খাতায় আল্লাহ পাক আমাদের নামটা লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই জামানায় তার কিতাবগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই জামানায় জাতির জন্য কিতাব লিখে গেছেন। যদি মনে করতেন উর্দুতে লিখবো লিখতে পারতেন, আরবিতে লিখবো লিখতে পারতেন, বাংলায় লিখেছেন কেন? তার এত পণ্ডিত্য আল্লাহ দিয়েছিলেন, তিনি বাংলায় লিখলেন কেন? আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার কওম যাতে শেষ না হয়ে যায়, আমার জাতি যাতে শেষ না হয়ে যায়, তার জন্য তিনি বাংলায় কিতাব লিখলেন আর বললেন আমি রুহুল আমিন ওই বাড়িতে, আমার কিতাব যে বাড়িতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আজকে যে জলসা হচ্ছে, হালুয়ার দোকান টোকান এসছে তো, আর কিতাবের দোকানও এসছে। বলুন তো কোন দোকানে ভিড় বেশি, হালুয়ায় না কিতাবে? মুসলমান জানে হালুয়া খাবো, মনসুর খাবো, কিতাব কিনবো না, জ্ঞান সঞ্চয় করব না। জ্ঞান এমন একটি জিনিস যা একটা অন্ধকারকে আপনি একটা টর্চ লাইট মারলে যেমন আলো দেয়, জ্ঞান হলো আপনাকে আলো দেবে, আপনাকে সুপথগামী করবে, আপনার ভিতরে চিন্তার ফিকির আনবে যে আপনি তানা আমার রবকে আপনি খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে আপনার মন চাইবে। আপনি তখন গবেষণা করবেন, আপনি ভাবুক হবেন, আপনি ফিকির করবেন, তখন নিজের রবকে আপনি খুঁজে পাবেন। ভাইরা আপনার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? তাহলে যতজন এসেছেন একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। শীতকালে আমার গায়ে ঘাম এসে যাচ্ছে আর আপনারা এরকম আস্তে আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না,
কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ। ভাইরা এবার আসুন, এতক্ষণ যাবত আপনাদেরকে একটু সচেতন করালাম, এবার আর একটা দিক নিয়ে সচেতন করব, সেটা হলো যে জায়গা থেকে এই বক্তব্য বন্ধ হয়েছে সেখান থেকে আমি ধরবো। ইমাম সাহেব একটা আয়াত তুললেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই কথাটা কার কথা ভাই? একটু জোরে বলে। আল্লাহর কথা। আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন সত্যি কি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মার মেয়ের ভিতরে কথোপকথন হয়। মা মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়ে আজ রাতে কতটা গরুর দুধ হয়েছে? যেহেতু গরু পোষে, গরুর দুধ বিক্রি করে সংসার চলে। মেয়েটাকে বলল, মেয়েরে আজ রাতে কতটা গরুর দুধ হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 8 কেজি দুধ হয়েছে। গতকাল কতটা হয়েছিল? গতকাল 10 কেজি হয়েছিল। মা বলল, সর্বনাশ হয়ে গেল, 2 কেজি দুধ কম, মানে সকাল হলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে। বাবার মেয়ে, কলিজার টুকরি মেয়ে, এক কাজ কর, দুধে একটু অন্তত পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে যদি পানি দিস কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে বাদশা তো বাদশা, কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ না দেখতে পেলেও আমার আল্লাহ দেখতে পাবেন। আচ্ছা হবে কোন ইনশাআল্লাহ। এই যুবকরা, জি জি যুবকরা একটু বলবে, হবে কোন আমার যুবক ভাইরা অবশ্য। আর আপনার চিন্তা ভাবনা করেন একটু জেনারেটর চালাবার, না তো ভোল্টেজ নি তো আর হচ্ছে না। জেনারেটরটা একটু চালাতে যদি পারেন একটু দেখেন, আমি সব বলবো ইনশাআল্লাহ। আসলে এদিকে আসলে কিছু যুবক ভাইরা কাগজ হুজুর 2-4 গজল বলে না, বলবো তো, কিন্তু আগে লিখটা সারাই করিলেই তারপর তো ময়দানে নিয়ে যাব। তার জন্য প্রতিবাদমূলক ওই ওয়াকফ সম্পদ যাতে যারা লুটবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমার কবিতা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সেটা শোনাবো ইনশাআল্লাহ। তবে ময়দানে আসতে হবে যুবক ভাইরা, যদি ময়দানে আসেন আমি কথা দিচ্ছি শোনাবো ইনশাআল্লাহ। ভিতরে আসুন। তো কি বলছিলাম মনে আছে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে তাড়াতাড়ি করে দুধে পানি দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে। মা বলল, কেউ দেখতে পাবে না, তাড়াতাড়ি করে পানি দে। মেয়েটি বলল, মা কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। হযরত ওমরে ফারুক ভাইরা আমার রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হয়ে গেলেন, গায়ের লোম খাড়া দিয়ে গেল। আরে ওই মেয়েটির ভিতরে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়, তিনি অবাক হয়ে গেলেন। ছুটে বাড়িতে এসেছেন, বিবি একটা মেয়েকে আমাকে বড় পছন্দ হয়েছে, যে মেয়েটির ভিতরে আছে আল্লাহর ভয়। এখানে আমরা অনেকেই রয়েছি, সত্যিকারে আল্লাহর যদি ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতো, সত্য কথা বলুন, যখন জুয়া খেলতে যাবে তখন মনে করবে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, ঠিক কিনা বলেন? যখন তাস খেলতে যাবে তখন মনে হবে কেউ না দেখতে পেলে অন্তত আমার আল্লাহ দেখবে। আর দেখবে কি, এখন চার দোকানে সব একটা করে বসানো আছে, কয় চাচা বসে
আর এই শীতকালে চাদর মুড়িতে দেখেই যাচ্ছে রাত 10টা না বাজলি আর বাড়ি আসে না। এরম আছে না নাই? একটু জোরে বলে। আছে। বুড়ো বয়সে তসবিহ গোনা বাদ দিয়ে, মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে ওই চার দোকানে ধেই হচ্ছে, সেখানে বসে ওরে সর্বনাশ, এক কাপ চা 45 মিনিট ধরে খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এক কাপ চা 45 মিনিট সিট ছাড়ে না। চোখের জেনা হচ্ছে না ভাই? যদি মনে করে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, তখন ওই জায়গায় কি বসবে বলে মনে হয় না। এই যে আমি বসে আছি না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব কেরাত পড়তে পড়তে তানার ইন্তেকাল হয়েছিল। কি পড়ছিলেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এতদূর পড়লেন, এই পর্যন্ত পড়তে পেরেছেন, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। সামনে থেকে ডাক্তার ছুটে এলেন, আর নাই। আমি মুজাফফর এই আছি, আল্লাহ যদি ডাক দেন চলে যেতে হবে না ভাই? হবে। কজন চিন্তা করেছি মৃত্যুর কথা? কজন চিন্তা করেছি যদি মৃত্যুর কথা স্মরণ হতো আল্লাহর ভয় অন্তরে আসতো না? আসতো। কিন্তু আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। ইচ্ছা মতো জীবন যাত্রা চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার সুন্নাহ গুলো নিজের জীবনে ধারণ করতে পারি না। ছোট্ট ছোট্ট সুন্নাত গুলো আমার আপনার জীবনে আমরা আনতে পারি না। ও সোনার ভাইরা, মসজিদ 200 বছরের অধিক বয়স হয়ে গেছে, মুসল্লি বেড়েছে না কমেছে? সত্যিকারের তো সেই কজন চাচা ছাড়া যায় আর যাচ্ছে। আর একটু ঝড়ঝাপটা হলে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নেই মসজিদে, নামাজে কেউ নেই। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম,